This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে অনেকেরই এই প্রবলেমটা হয়ে থাকে, কিন্তু সঠিক সিস্টেম না জানার কারণে আপনারা এই কাজটা করতে পারেন না। আমি গুগল ক্লাউড ব্যবহার করতাম ব্যক্তিগতভাবে, সেখান থেকে আমি একটি কম্পিউটার ইঞ্জিন ব্যবহার করেছি, ঠিক আছে। তবে আমাকে ব্যবহার করার জন্য $300 আমাকে দেওয়া হয়েছিল গুগল থেকে ফ্রিতে। যখন আমি তাদের সাথে এটা ব্যবহার করি, ব্যবহার করার পরবর্তীতে আমি মনে করলাম যে এটা ব্যবহার করব না, এবং আমি সেই প্রসেস অনুযায়ী আমি এটা স্টপ করে দিলাম, যা প্রয়োজন করে দিলাম। তারপরেও গুগল আমার কাছ থেকে কিছু ব্যালেন্স কেটে নিয়ে নেই। আমি এর জন্য ইমার্জেন্সি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, এবং দ্রুত তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। আমার এই 2-3 মিনিট আগে হয়তো আমার টাকাটা কেটে নিয়েছে। তো সাথে সাথেই দেখেন আমি চ্যাট শুরু করলাম, 19 মিনিট হয়েছে, সাথে সাথে আমি তাদের সাথে যোগাযোগ করলাম, এবং এখানে একটা এআই চ্যাটবট রয়েছে সাপোর্টে। তো তখন সাপোর্ট থেকে আমি হিউম্যান সাপোর্ট চাইলাম। তারা হিউম্যান সাপোর্টের জন্য যে প্রসেস রয়েছে সেই প্রসেস অনুযায়ী আমি দুটো সিস্টেম রয়েছে, একটা হচ্ছে চ্যাট, একটা হচ্ছে ইমেল। আমি চ্যাট চাইলাম। চ্যাট চাওয়ার পর আমি তাদেরকে বারবার বলতে চেয়েছি যে দেখেন এখানে ভার্চুয়াল মেশিন আমি ব্যবহার করেছি গুগল ক্লাউড থেকে, এর জন্য আমাকে $104 চার্জ করা হয়েছে, সেটা আমি রিফান্ড করতে চাই। সো বুঝতেই পারছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করে, এবং সাপোর্টে যখন যুক্ত হয়ে আমি আবার সেম মেসেজটাই তাদেরকে রিপ্লাই করি। তারা আমার কাছে কিছু সময় চায়, আমি আবার তাদেরকে মেসেজ করি আমার রিফান্ডটা অ্যারেঞ্জ করার জন্য, আমার ব্যালেন্সটা রিফান্ড করার জন্য। বারবার তাদেরকে আমি প্রেশার ক্রিয়েট করছি। সে অবশেষে বুঝতে পেরেছে কী কারণে কেটেছে, এবং সে আমার কাছ থেকে কিছুটা সময় নেই। আমি ভবিষ্যতে যদি ব্যবহার করি তাদেরকে আমি সেগুলা বললাম। সে আমার কাছ থেকে কিছুটা সময় নেই, এবং আমি তাকে একটা স্ক্রিনশটও পাঠাই আমার যে ব্যালেন্সটা কেটে নিয়েছে সেটার জন্য, এবং সে আমাকে কিছুক্ষণ পর আমার যে ব্যালেন্স নাম্বার সেটা পাঠায়, এবং $300 দেওয়া হয়েছিল 90 দিনের জন্য, এবং হচ্ছে কত তারিখ কাটা হবে ব্যালেন্স সেগুলা হচ্ছে এখানে দেখায়। এবং তো যেহেতু আমি আমার ব্যালেন্স কম্পিউটার ইঞ্জিনটা আগেই বন্ধ করে দিই, সে এটা আমার অ্যাকাউন্টে চেক করে, এবং সে অনুযায়ী তাকে বলি এটা আমার রিফান্ড, আমি কি এখন রিফান্ড পাবো কি না। বলছে সে এটা আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে, এবং যে প্রবলেমগুলো রয়েছে সেটা তার যে সাপোর্ট টিম রয়েছে ব্যালেন্স রিফান্ডে তাদের সাথে কথা বলছে। এটা অ্যাপ্রুভ হতে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মতো সময় নেই, যেহেতু রিফান্ড করবে। তো আমি বলেছি যে যদি বাংলাদেশি কোনো কম্পিউটার ইঞ্জিন থাকে তাহলে আমি এটা ব্যবহার করতে চাই, এবং যদি ভবিষ্যতে কোনো সময় প্রয়োজন হয় আমি এটা আবার ব্যবহার করব। তবে আমি এটাও বলেছি তাকে যে এটা সেট আপ করার পর 2 থেকে 3 বার আমি এটা ব্যবহার করেছি, এর বেশি ব্যবহার করা হয় নাই, এটা বলছি আমি তাদের সার্ভিস অনেক ভালো, যদি ভবিষ্যতে আবার ব্যবহার করতে চাই আমি ব্যবহার করব। তো সে আমাকে একটা লিঙ্ক দেয়, সেই লিঙ্কের ভিতরে হচ্ছে ভার্চুয়াল ইঞ্জিন, মানে আমরা যেটা RDP বলি, VPS বলি, সেটা দেখার জন্য কোন কোন দেশের এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো আমি তাদেরকে আবার প্রশ্ন করি আমার সাথে কি ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে কি না। সে বলছে আমার সাথে ইমেলে যোগাযোগ করবে আবার সাপোর্ট থেকে। তো আমি আবার বলছি আপনি কি আমাকে মিন করতেছেন কিনা, আমাকে বোঝাতে চাচ্ছেন কিনা 2 থেকে 3 দিনের ভিতরে রিফান্ড করবে কিনা। বলতেছে না, এটা হচ্ছে অন্য একটা টিমে রিফান্ড করার এটা বলবে, তবে তারা আমার সাথে যোগাযোগ করবে দ্রুতই, যেহেতু গুগলের কাজ অবশ্যই দ্রুত যোগাযোগ করবে। এবং এটা বলে দিয়েছি যাতে ভবিষ্যতে আমার ব্যালেন্স থেকে যেন অটোমেটিকলি টাকা কেটে না নেই, এবং তাদেরকে সর্বশেষ আমি ধন্যবাদ জানিয়ে শেষ করে দিলাম।
তো বুঝতেই পারছেন আমি তাদের সাথে যোগাযোগ করেছি এবং তারাও আমাকে সফলভাবে সাপোর্ট দিয়েছে। এটা হচ্ছে গুগল সাপোর্ট। অনেকেই বলে গুগলের কি আরও সাপোর্ট আছে কিনা, তা আবার লাইভ সাপোর্ট। দেখেন আমি আপনাদেরকে সরাসরি দেখালাম গুগল থেকে কিভাবে টাকা রিফান্ড আনা যায়, ক্লাউড ফ্লেয়ার থেকে টাকা কেটে নিলেও সেই টাকাটা কিভাবে তাদের কাছ থেকে লাইভে কথা বলেছি আমি, সেই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।